বাবাজানরা, ইসলাম আর মুসলমান আর নেক আমল আর বন্দেগী, এগুলো এক একটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক না বেটি? ইসলাম গর্দন নেহাতন বতাতা, যারা আল্লাহ এবং তার রসুলের দেয়া বিধানসমূহকে বিনা দ্বিধায় বিনা বাক্যে মাথা পেতে গ্রহণ করে, অন্তর দ্বারা বিশ্বাস করে এবং তাতে সিলেন্ডার করে আল্লাহ রসুলের কাছে, তার কোনো উচ্চবাচ্য কিছু থাকে না, সব কিছু ইসলামের জন্য ন্যস্ত করে ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য স্বীকার করে, দাসত্ব স্বীকার করে, এমন ব্যক্তিরা যারা, তারাই হইল মুসলমান। যারা গ্রহণ করে এরা মুসলিম। আর যারা গ্রহণ করে এই শাশ্বত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত আউলিয়ায়ে কেরামের বিধানানুসৃত মত এবং পথকে মেনে যারা তার জীবন পরিচালনা করছে, যেই ধারার মধ্যে, যেই ধর্মের মধ্যে, সেই ধর্মের নাম হলো ইসলাম। সে ধর্মের নাম হলো ইসলামের আরেকটা অর্থ হলো শান্তি। এর মিনিং হলো ইসলামকে যথাযথভাবে যদি মেনে নেয় তাহলে রাষ্ট্রীয়ভাবে সে শান্তি, সামাজিকভাবে শান্তি, অর্থনৈতিকভাবে শান্তি, সর্ববিষয়ে সর্বকিছুতেই তার মধ্যে শান্তি আসবে যদি ইসলামের আইন কানুন বিধি বিধান ইত্যাদিকে মাথা পেতে মেনে নেয় এবং কার্যত তা বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই তার মধ্যে শান্তি না এসে পারে না। এই জন্য ইসলামের আরেক অর্থ কি? শান্তি। আপনারা তো জানেন ইসলামের কথা, যে ওয়াহশী কাতিলে হামজা, বীর যোদ্ধা, রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, আমির হামজাকে শহীদ করার জন্য 100 উট ঘোষণা করা হয়েছিল, যে করতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওয়াহশী তার পিছনে লেগে গেল। আমি এই কথার মধ্যে যদি সবটুকুন বলতে যাই তাহলে অনেক সময়ের দরকার। ওয়াহশী স্বল্প দিনের ট্রেনিংয়ে সে বল্লম মারতে জানতো, ওড়াতে জানতো। পিছনের দিক থেকে হযরতে সাইয়্যিদনা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বল্লম মেরে দিয়ে ওনাকে শহীদ করেছিল। কিন্তু যেই ওয়াহশীকে ধরার কথা, যে ওয়াহশীকে গ্রহণ করার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি রাহমাতুল লিল, আওয়াজ করে বলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি ওয়াহশীর মতো বীর আমির হামজাকে যিনি শহীদ করেছেন, সে ওয়াহশীকে পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলেন। তুমি এমন নবী ওয়াহশী কোথাও আশ্রয় পাচ্ছিল না, কিন্তু তার শেষ আশ্রয়ের স্থল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ইসলাম। হে বাবাজানেরা, ওয়াহশী কোথায় জায়গা পাচ্ছিল না। আল্লাহর নবীর সামনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী তুমি একটু সরে সরে থাকো, তোমাকে দেখলে বা আমার চাচার কথা বারবার স্মরণ হয়, আমার কলিজায় দরপরানি শুরু হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একথা বলার পরেও সুবহানাল্লাহি বিহামদি সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বড় বড় অপরাধীদেরকেও ক্ষমা করে দিয়েছেন একমাত্র ইসলাম মুসলমানিয়ত গ্রহণ করার কারণে, ইসলামকে বুকে ধারণ করার কারণে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আহমদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সরওয়ারে কায়নাত বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা বেনা। কয়টা? পাঁচটা। বলেন। কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ঠিক আছে? 5টা। এই 5টা ফরজিয়ত থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে? আচ্ছা, সর্বপ্রথম হলো ঈমান। ঈমান কি জিনিস? বিশ্বাস। আল ঈমানু হুয়া তাসদীক। ঈমান হলো না দেখে না শুনে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপর বিশ্বাস করা। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, সমস্ত রসুলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিন আখিরাতের দিনের প্রতি। ওয়াল কদরি খাইরিহি, তকদিরের ভালো এবং মন্দ। তকদিরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এর উপর বিশ্বাস স্থাপন করা। মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর ইন্তেকালের পরে পুনরুজ্জীবিত হওয়া, আবার জিন্দা করা হবে সওয়াল জবাব করার জন্য। এর উপর বিশ্বাস স্থাপন করা, এরই নাম হইল কি? ঈমান। এর নাম কি? আওয়াজ করে বলুন। আচ্ছা, আসুন। ঈমানের কথা বলতে গিয়ে প্যারা নবী সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা কামা তারিজুল হাইয়াতি ইলা হুজরিহা। নিশ্চয়ই ঈমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নিশ্চয়ই ঈমান, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা, ঈমান মদিনা থেকে আসছে। কোত্থেকে আসছে? আওয়াজ করে বলুন। আমার কথা নেই, বুখারীর হাদিস। ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা, ঈমান মদিনা থেকে আসছে। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আল্লাহতে বিশ্বাস করাইয়েছেন, তিনি কলেমার দাওয়াত দিয়েছেন, তিনি নামাজ শিখিয়েছেন, তিনি হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি ডেলা কুলুফ আসকান জুব্বা নামাজ বন্দিগি ইত্যাদি তিনি শিখিয়েছেন, ঠিক না বেটি? অতএব তিনি হইলেন শারে ইসলাম, ইসলামের প্রবর্তক, ইসলামের কথা বলেন, ইসলামের। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো ঈমান হয় না, এটা বোঝানোর জন্য বুখারী শরীফের এই হাদিস ইন্নাল ঈমানা লা ইয়ারিজুল মদিনা, ঈমান আসছে মদিনা থেকে, পড়েন সুবহানাল্লাহ। যার কলবে ঈমান আসিয়া শান্তি পায় না, যার কলবে ঈমান আসিয়া শান্তি পায় না, ওই কলব থেকে ঈমান বের হয়ে চলে যায়। ঈমান কি হয়ে যায়? বের হয়ে চলে যায়। কোথায় যায়? ও যেখান থেকে আসছিল সেখানে চলে যায়, যেখান থেকে আসছিল সেখানে চলে যায়। হুজুর বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মদিনা, কামা তসবি দিলেন, কাফ লিত তসবি, বোঝার জন্য। আমরা বলি না যেমন, বাংলায় কই যেমন দড়িয়া নে ওইটা, এই যেমন। কামা তারিজুনাল হাইয়াতি ইলা হুজরিহা, হুজুর বলেন যে সাপ যেভাবে গাতার থেকে বের হয়ে আসে, আসার পরে ফোলা পাইনে দেখছেন না, সাপ দেখলেই লাঠি সুটা নিয়ে দৌড়ায়, দৌড়ায় কি না? দৌড়ায়। তো সাপ যখন তার জানের নিরাপত্তা পায় না, তখন সাপ দৌড়াইয়া আবার তার নিজ গাতার মধ্যেই ফিরিয়া যায়, ঠিক না বেটি? এও যার কলবের মধ্যে ঈমান আসছে ওখানে নিরাপদ না, কলব ফুঁসা, কলবে দুর্গন্ধ, সে কলব শান্তি না, সেই জায়গার মধ্যে শান্তি পায় না। ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, তার কলবের মধ্যে কুফুরি দুর্গন্ধ, অশান্তি, বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জপনা, কুফুরি শিরকিতে তার কাল্ব ভরা। এই কাল্ব থেকে ঈমান ফেরত চলে যায় মদিনার দিকে, রুজহান করে, পড়েন সুবহানাল্লাহ। বাবাজানরা, ঈমান এজন্য কোরআনে পাকে আল্লাহ বলছেন আমিনু, কি বলছেন? আমিনু কামা আমানান নাস, ওইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমিনু, প্রথম পাড়ার মধ্যে আছে না আমিনু কামা আমানান নাস, তোমরা এভাবে ঈমান আনো। আমিনু এটা সিগায়ে আমর, আল্লাহ আদেশ করতেছেন আমিনু কামা, ওইভাবে। আমানান নাস, এই নাস দ্বারা মুরাদ সাহাবায়ে কেরাম, পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে, বাবাকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে, সমস্ত সব কিছু ত্যাগ করেছে, হ্যাঁ, কুফুরি পূজাকে বাদ দিয়েছে, পত্তলিকের পূজা বাদ দিয়েছে, মূর্তি পূজা বাদ দিয়েছে, তারপর সুদ বাদ দিয়েছে, ঘুষ বাদ দিয়েছে, সমস্ত সব কিছু বাদ দিয়েছে, বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা ইত্যাদি সব কিছু বাদ দিয়া পদতলে রাইখা ঈমানকে ধারণ করিয়া কুফরিয়তকে পায়ের নিচে জায়গা দিয়া ঈমান কাইমানের কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুসলমান হয়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা ওয়াক্ত পড়তে পারে নাই। ও বাবা, 11টা বাজে ঈমান আনছিল, কলেমা পড়ছিল, কয়টা বাজে? আওয়াজ করে বলেন। 11টা বাজে। এমনি তেমনি
গোসল গাসল এই সেই সমস্ত সব কিছু নামাজের জন্য তৈরি হতে হতে রাসূলুল্লাহ বললেন তাকে এখনই তোমরা নামাজের তালকিন দাও, নামাজ শিক্ষা করাও, নামাজ শিক্ষা করাও। ইমানের পরেই নামাজ, ইমানের পরে কি? আওয়াজ করে বলুন, ইমানের পরে কি? নামাজ শিক্ষা দাও। সেই ব্যক্তি নামাজ শিক্ষা নিয়ে আরেক ওয়াক্ত জোহরের ওয়াক্তটা আসার আগেই তার উপর মৃত্যু আইসা গেছে, সেই লোকটা মারা গেছে। কি করছে? আওয়াজ করে বলেন, কি করছে? মারা গেছে। এখন এই লোকটা যে মারা গেল, এক ওয়াক্ত নামাজও তো পড়ল না, সে কি বেহেশতি না দুজকি? আওয়াজ করে বলুন। এদিকে ফাতারে ওয়াজ করে কেডা আবার? বাবারা, আল্লাহর ওয়াস্তে শোনেন, এক ওয়াক্ত নামাজ ও কলিমায়া সলদন আর মূল কলিবায় মোসন দেহের পাপ করিবে মুসন রে কলিমা বরদন, মূল কলিমায় দেহের পাপ করিবে মুসন। পড়েন সুবহানাল্লাহ। দেখছেন নি তার জমিয়ে জিন্দেগানির যত কুফুরি, যত গুনাহ, যত কিছু করছিল, কালেমা যখন পড়িয়া মুসলমান হইয়া গেছে, বাস কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। ওই কথাই রাসূলুল্লাহ বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা শরীফ পড়েছে সে বেহেশতি। সে কি? ওই দেখেন, এই বেটায় এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ার সুযোগ পাইছে, তাহলে সে বেহেশতি না দুজকি? এই বুঝিয়ে নেন। ইসলাম গ্রহণ করলেই যদিও এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নাও পায়, তাহলে ঈমান আনার কারণে এই দেহ জাহান্নামের আগুন হারাম। বাবাজানরা, ঈমান আনার পরে সুযোগ পায় নাই নমাজ পড়ার, কিন্তু প্রথম তালিমটা তার কি ছিল? নমাজের। কথা বলেন, প্রথম তালিমটা কি ছিল? নমাজের। কেন? কেন প্রথম তালিম নামাজ? নামাজটা কি? নামাজ ফরজ, নামাজ ফরজ। এক নম্বর ফরজ ছিল ঈমান, দ্বিতীয় নম্বর ফরজ কি? নামাজ। তাইলে পাঁচ ব্যানার উপর ইসলাম বলছিলাম, স্মরণ আছে? কলিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। কালেমা, কলেমায় শান্তি আসে, কলেমায় জান্নাত নসিব হয়, কলেমায় মুক্তি পাওয়া যায়। ঠিক না বেটি? বাবারা, আপনারা যারা মারতেছেন, আপনারা তো বুঝবেন না আমি কি বলছি। আপনারা আওয়াজটা বন্ধ করেন কমপক্ষে। আচ্ছা, পানি 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 দাও, পানি দাও। পানি দিল, পানির মধ্যে শান্তি আছে? যদি পানি না খায়, পানিটা যদি দেহের ভিতরে না ঢুকে, পানি যদি না খায়, পানি পানি বললে এই পানিতে তার শান্তি আছে, মুক্তি আছে? কথা বলেন। নাই। বাবা,
যতক্ষণ না অনুধাবন করবে, পানি খায়, খাওয়ার পরে তার সাথী ঠিক হয়, শান্তি আসে। ঈমান যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ কোনো পৃথিবীর কোনো শান্তি নাই, কোনো শান্তির ব্যবস্থা নাই। যদি ঈমান গ্রহণ করে, অনুধাবন করে, কলবের মধ্যে ঈমানকে জায়গা দেয়, নাদিকিয়া মুনিবের উপর বিশ্বাস স্থাপন করে, সপ্ত ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই কলেমায় তারে শান্তি দেয়। দেখেন কিভাবে শান্তি দিল। ওই মানুষ একক তো নমাজ পড়তে পারলো না, কিন্তু বেহেশতি হয়ে গেল। ঠিক না বেটি? আপনারা বলবেন বেহেশত কি আবার? দুটা জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুটা জিনিস, হায়াত এবং মৌত আল্লাহ সৃষ্টি করেছেন। এর মাঝখানে যে সূচিকাল, সময়টুকুন আপনি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই টাইমটা পাইলেন, ওই টাইমের ভিতরে কে উত্তম আমল তৈরি করতে পারছেন? কি আমল? আওয়াজ করে বলেন, কি আমল? উত্তম আমল, ভালো আমল, নেক আমল তৈরি করতে পারছেন। আল্লাহ বলেন, এই নেক আমলকে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক নেক আমল তোমরা কারা বেশি তৈরি করতে পারছো, এটা আমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা রে আমি উত্তম আমলের জন্য পরীক্ষা নিরীক্ষা করব, যে কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল তৈরি করতে পারছো। বলেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের সভাস্থলে যোগদান করবেন এবং আমরা পূর্ব ঘোষিত পবিত্র এশার নামাজের পরপরই, যথাসময়ে এশার নামাজ এখানে অনুষ্ঠিত হবে, এশার নামাজের পরপরই আজকের প্রধান অতিথি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি হুজুর এই মঞ্চে বয়ান রাখবেন। তাই আমরা অনুরোধ করছি, আমাদের এখানে যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন, হুজুরকে এগিয়ে আনার জন্য কিছু সংখ্যক মোটরসাইকেল নিয়ে শহীদনগর বাজার পথ অনুসারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আমি সব জায়গায় বলে থাকি, শুনলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই লম্বা করে মুহাম্মাদ পড়ার কোনো কায়দা নাই, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। মুহাম্মাদ, মুহাম্মাদ। আর ওয়ালালি বলা জায়েজ নাই, ওয়ালালি না। এখানে ওয়ালালির অর্থ উল্টে যায়, বলতে হবে ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি, এবং ওনার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষিত করো, অর্থ হইল এটা। আর ওয়ালা আলির অর্থ হইল ওনার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করিও না। নাউজুবিল্লাহ বলেন। তো বুঝিয়া কাজ করেন। দরুদ পড়তে গিয়া যদি গুনাহ কামাইতে হয়, তাইলে এইভাবে না বুঝিয়া পড়ার থেকে জবান বন্ধ রাখা উচিত। যাক বাবা জানরা, তাহলে কালেমার পড়েই নামাজ, কালেমার পড়েই, আওয়াজ করে বলেন, কালেমার পড়েই নামাজ। এত গুরুত্ব কেন? এই গুরুতে, এই বন্দেগীর মধ্যে, এই ওয়াজহুল জুবহাতি আলাল আরদ, কথা বুঝিয়েন,
মা মানা সাজদা, আর সাজদা ওয়াজুল জুবাতি আলাল আরদ, দুনো হাত জমিন দিয়া কপালটাকে মাটির মধ্যে রাখা, কপাল এবং নাক দিয়া মা তাবুদ আল্লাহ, মাবুদ জানিয়া আল্লাহকে সেজদা করা, এর চাইতে আর বড় বন্দেগী আর নাই। এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, যে বান্দা আল্লাহকে সেজদা করুক, এই সেজদাটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ভাইজানরা, কোন বন্দেগীর মধ্যে সেজদা আছে? নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। এই জন্য নামাজ এমন একটা বন্দেগী, যে বন্দেগী হিজাবুম মা বাইনাল আশিক ওয়াল মাশুক, আবদু ওয়াল মাবুদ, বান্দা এবং যার বন্দেগী করে মাবুদ, সেই মাবুদ এবং বান্দার মাঝখানের হেজাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন মাঝখানের হেজাবটা সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সঙ্গে দেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া এই রহমতের তাজাল্লি পাওয়ার আর কোনো বিধান নাই। আপনারা আওয়াজ বন্ধ করেন। এই জন্য বলেছেন আসসালাতু আসসালাতু জামিআ জাওয়ামিউল ইবাদাত। নামাজ হলো এমন একটি ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাগাজ, মূল। যেহেতু এটার মধ্যে মাবুদের কুদরতের পায়ে কি করা? সেজদা করা, কপাল ঠেকানো তার কুদরতের পায়ে। এই জন্য পড়েন সুবহানাল্লাহ। ইমানের পরেই নামাজের তালকিন। নামাজ পড়লেন আসসালাতুল খামসা, আসসালাতুল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বুঝেন কয় ওয়াক্ত? মূল আসিল 50 ওয়াক্ত। নবীজি কমাইয়া আনলেন 5 ওয়াক্তের মধ্যে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, আল জামাআ, আল জামাআত, সম্মিলিত হওয়া। নামাজ একা একা ঘরেও পড়ে, পাহাড়ে পড়ে, বন্ধের মধ্যে পড়ে, সব জায়গায় পড়ে, দোকানে পড়ে, হাটে পড়ে, মাঠে পড়ে, যথা অক্তে রীতিমতো যথা অক্তে যথা টাইমে। নামাজের নির্ধারিত টাইম আছে, আছে না নাই? কথা বলেন। টাইমে নামাজ পড়তেইব, পড়তেছি কইয়া বাস আল্লাহ দিলে জোরের নামাজ আসরের আগে বা আসরের আজান ফিরে গেছে, কাজ হাতে আছে, হয় সাইরে দিতেছি এইরকম করতে করতে বাস এই ওয়াক্তের নামাজ ফৌত হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বাবা জানরা, নামাজ যথা অক্তে রীতিমতো আদায় করতে হবে। নামাজের অক্তের ভিতরে নামাজ আদায় করতে হবে, ঠিক না বেটি? আচ্ছা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে বান্দার উপরে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নির্ধারিত সময়ে তার ফরজিয়তকে আদায় করতে হবে।
আপনার মন গড়া টাইমে মন গড়ার সময়ে নামাজ আদায় করলে হবে না। আপনারা আওয়াজ বন্ধ করেন বাবা। আচ্ছা, নামাজ বহুত বড় নিয়ামত। নামাজ আসসালাতু নূরুন, নামাজ হলো আলো, নূর। নামাজ যত বেশি বেশি আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই ফরজ নামাজগুলো যদি আদায় না করেন, ইচ্ছাকৃত যদি ছাড়িয়া দেন, তাহলে এক একটা ওয়াক্তের নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। মানুষ এটা এই ওয়াজ শুনছে না শুনে নাই? কথা বলেন। শুনছে, কিন্তু এরপরেও তো ইচ্ছা করে ফজর রক্ত ঘুমাই থাকে। এরপরেও তো ফজর রক্ত কি করে? ঘুমাইয়া থাকে। ফজরের নামাজ পড়ে না, ওই 9টা 10টার সময় উঠিয়ে পড়ে। তাহলে বাবা জানরা আচ্ছা এই রাখেন না, বাস দেখা না গেলে খুললে দেওয়া যাবে। একটু একটু অপেক্ষা করেন, চিৎকার করেন না। তাহলে ফজরের নামাজ যারা পড়বে তার চেহারার মধ্যে নূর আসবে। পড়েন আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, কিসের সাথে? জামাতের সাথে যারা ফজরের নামাজ আদায় করবে, তাদের চেহারার মধ্যে নূর এসে যাবে, তাদের চেহারা একেবারে চমকাইবে এবং তাদের আমল নামায় লেখা হবে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর পেছনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন, আমল নামায় লেখা হবে ফজরের জামাত, যদি আপনি জামাতের সাথে যদি নামাজ আদায় করেন। কপালের দুঃখ, দুর্দশা ও শান্তি দূর হয়। সে ফজরের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামায় দুনিয়ার আকাশের মধ্যে এসে তিনি ডাকেন, হাল মিন সাইলিন ওয়া হাল মিন মুস্তাগফিরিন, কে আছো রে আমার কাছে চাও, কে আছো মাপ চাইবে আমার কাছে চাও, আমি দিতে এসেছি। মানুষ তো ঘুমাইয়া ফজর তো, হ্যাঁ, যে ওক্তে আল্লাহ দিতে আসছে, যে ওক্তে তাহাজ্জুদের ওক্ত উঠেন, কান্না শুরু করেন মাহবুদের কাছে, আপনার কপালটা তার কুদরতের পায়ে ঠেকান, সাজদা করতে থাকেন, এমনিভাবে ফজরের নামাজ আদায় করেন। খোদার কসম করে বলছি, অতি বেশি দেরি নয়, আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার রিজেকের রাস্তা খুলে যাবে, কপালের দুঃখ দুর্দশা দূর হবে। কিন্তু ওই টাইমে যখন দেওয়া হয় ওই টাইমেই নেই। আর কয় হুজুর দোয়া করে না আমার জন্য, ভালো করে দোয়া করে না, আমার বড় অসুবিধা আছে। তোমার অসুবিধা কি আমি দূর করতে পারবো? ব্যবস্থা আছে? বলে বড় হিসাবে দিয়ে না কেন দোয়া করাইছি, তুমি নামাজই ভরো না, আর বড় হিসাবের দোয়া ওই বট গাছের উপরে যাইতো না। কথা বুঝছেন কি বলছি? হিসাবেরটা যাইতে পারে, কিন্তু তোমার জন্য যখন তিনি যখন বলতে যাবে, রব্বুল আলামিন সেখানে বাধা দিবে। কেন? তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, আল্লাহ পরিবর্তন করিয়া দেন না। তার ভাগ্যকে পরিবর্তন করিয়া আল্লাহ দেন না। কেন? বলেন, হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সে যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, পরিবর্তন করার জন্য সে নিজে সচেষ্ট না হয়, চেষ্টা তদবির না চালায়, না করে, আল্লাহ এমনিতেই তার ভাগ্য পরিবর্তন করিয়া দেন না।
কথাটা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কেমনে বুঝবেন? আপনারা তো খালি একজন আরেকজনের সঙ্গে কথা বলার মধ্যে আছেন। শোনেন, কথা বললেন না, কি বলেছি? এটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ কোন কওমের, কোন দলভুক্ত মানুষের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির কারো ভাগ্য পরিবর্তন করিয়া দেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজে তার ভাগ্য পরিবর্তন করার জন্য নিজে সচেষ্ট না হয়, ততক্ষণ আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করিয়া দেন না। তো আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে পাকের মধ্যে? এদিকে আমরা খেয়ালও নাই, খালি দোয়া করেন হুজুর, আর ভালো ভালো খাবার আইনা দোয়া করাইবেন খেচ্ছে, আর আপনি নিজে নামাজ পড়েন না। নামাজ রোজার আপনার দরকার নেই। একটু আতর উতর লাগাইয়া কেমন আছেন হুজুর মোলাকাত করবেন, আর ভালো ভালো খাবার ইত্যাদি আইনা রাখবেন, আর আপনি নিজে নামাজও নেই, রোজাও নেই, কিছুই নেই। পরিবর্তন করেন, আপনার অবস্থানকে আপনি পরিবর্তন করেন। এখনো সময় আছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন বান্দা, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে সর্বোচ্চ ভয় করে এবং আল্লাহতে সে, আল্লাহর জাতের মধ্যে সে মিশে যায়, মানে আল্লাহর আনুগত্য করার জন্য সে নিজে সচেষ্ট হয়, আনুগত্যের মধ্যে সে নিজকে নিজে ডোবাইয়া রাখে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত তোর চিন্তা দান্দার থেকে আমি তোরে মুক্তি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজআল লাহু মাখরাজান, সমস্ত চিন্তা দান্দা তোর জীবনে যা আছে সমস্ত সব কিছুর থেকে আমি তোরে বের করে দিব। তোর চিন্তা তার রাখবো না, তুই আমার হয়ে যা, সর্বোচ্চ আমাকে ভয় কর। ওয়ারযুকুহু, আর তিনি রিজিক প্রদান করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিক আসে কোত্থেকে কেউ বলতে পারে না, কল্পনার বাইরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে যে আল্লাহ নিশ্চয়ই আমার ভাগ্য সুপ্রসন্ন করবেন, পরিবর্তন করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল যদি রাখে যে না অমুক ভাই সাহেব আমার যা সব কিছু করে দিব, অমুক ভাই সাহেব আমার সব কিছু, হ্যাঁ, নামাজও নাই, রোজাও নাই, শুধু ভাই সাহেবের খেদমতের পিছনে পিছনে, আল্লাহরে ছাইরিয়া ভাই সাহেবের পিছনে পিছনে দৌড়ে, কথা বলছেন নি? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও নাই, খালি অমুক ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ, মারও খেচ্ছে দিন রাত 24 ঘন্টা। তোমার জিন্দাবাদ গাইবে না কেউ। সচেষ্ট হও, ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর যারা পূর্ণ ভরসা রাখে তিনিই তার জন্য যথেষ্ট। আমার একটা মাসআলা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আজান হয়ে গেছে, এখন এখানে আজান হবে, এখানেই নামাজ হবে। সেই মাসআলাটা হলো, নামাজ পড়ার সময় পায়ের 10টা আঙ্গুলি সজদায় গেলে 10টা আঙ্গুলি কাবার দিকে রাখবেন। কোন দিকে রাখবেন? কাবার দিকে। কোথায়? এখানে তো, এখানে আজান হচ্ছে যে, আচ্ছা তারা আজানটা হয়ে যাও। এখন যে টাইমে আদান করে ঠিক টাইমে দেয়, টাইম হয়েছে, ঠিক আছে। বাস্তবতার আমার খুবই ভালো লাগতেছে, গুরুত্বপূর্ণ তথ্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। এখানে আজান দিয়ালেন না? এরা মনে কিছু বুঝছেই যে ঠিক না?
টাইমে টাইমে হ্যাঁ সেটা ঘুরে গেছে দিয়ে লাইলে ভালো তো। আজান দেওয়া হয়ে গেলে এরপরে নামাজের টাইমে আমরা নামাজ পড়ব।